বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় এবার রমজানের মানুষের স্বস্তি। রমজানে মানুষের স্বস্তি দুইটা দিক থেকে হয়েছে। একটা হলো বাজারে পণ্যের দাম অনেক কম। অন্যান্য বারে যেভাবে পণ্যের দাম বাড়ে এবার ঠিক সেভাবে বাড়ে নাই, যদিও কিছুটা চড়া মূল্য, তারপরেও তুলনামূলক মনে হয়েছে যে অন্যান্য বারের মতো নয়। এবার কিছুটা হলেও ব্যবসায়ীদের মাঝে কিছুটা শুভবুদ্ধির উদয় হয়েছে, কিছু সিন্ডিকেটও কমে গেছে, যার কারণে মধ্যস্বত্বভোগীর যে বিরাট একটা অংশ বাজারের মূল্য চলে যেত সেটা কিছুটা কমেছে। একেবারে কমেছে সেটা না, কিন্তু কিছুটা হলেও কমেছে, যার কারণে স্বস্তি দেখা গেছে। আরেকটা বিষয় হলো রাজনীতিবিদদের সাধারণ মানুষের কাছে যাওয়া। গত 15 বছরে রাজনীতিবিদরা মনে করেছে আমাদেরকে মানুষের কাছে যাওয়ার দরকার নেই, মানুষ এমনিতেই ভোট দিবে, ভোট না দিলেও কোনো বিষয় না, আমরা নির্বাচিত হব। এখন দেখা যাচ্ছে যে রাজনীতিবিদরা ভাবছে যে না, মানুষের কাছ থেকে আমাদেরকে ভোট নিয়ে সরকার গঠন করতে হবে, নিজেদেরকে নির্বাচিত হইতে হবে। এই জন্য তারা মানুষের কাছে যাচ্ছে এবং মানুষকে বিনামূল্যে ইফতারি দেওয়ার বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছে। বিশেষ করে জাতীয়তাবাদী দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন থানায়, বিভিন্ন পাড়া মহল্লায় যে উদ্যোগ গ্রহণ করছে সেটা অবশ্যই প্রশংসনীয় এবং প্রশংসার দাবিদার। আমার মনে হয় যদি প্রতি 5 বছর অন্তর এভাবে মানুষের ভোটে সরকার গঠনের চিন্তা থাকে, তাহলে রাজনীতিবিদরা আবার সেই তাদের পুরাতন রূপে চলে চলে ফিরে আসবে। তাদের প্রত্যাশা থাকবে মানুষের সেবা করা এবং মানুষের সেবা করে তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তাদের ভোট তাদের সন্তুষ্ট অর্জনের মাধ্যমে ভোট নিজের পক্ষে আনা এবং সেই ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়া। আশা করি বাংলাদেশ এভাবেই সামনের দিকে এগিয়ে যাক। সবাইকে অসংখ্য ধন্যবাদ।